এই সিয়াম অর্থাৎ রোজা এবং কোরআনে কারীম এই দুইটা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বান্দার জন্য কি করবে? সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। الصيام والقرآن يشفعان للعبد يقول الصيام أي رب إني منعته الطعام والشهوات بالنهار। রোজা বলবে, আল্লাহ তাআলা তোমার বান্দা আমাকে পালন করার কারণে দিনের বেলায় যাবতীয় পাপাচার এবং স্ত্রী সম্ভোগ থেকে বিরত ছিল, সুতরাং আমি তার ব্যাপারে সুপারিশ করছি। আল্লাহ আপনি আমার সুপারিশকে আপনার বান্দার জন্য কবুল করে নেন। সুবহানাল্লাহ বলবেন না? তো রোজা আল্লাহর দরবারে সুপারিশ করবে, এই কথা বলবে যে আল্লাহ আপনার বান্দা আমাকে রাখার কারণে আপনি যে বিধান দিয়েছিলেন এই বিধান পালন করার কারণে সে দিনের বেলায় পানাহার এবং স্ত্রী সম্ভোগ এবং যাবতীয় পাপাচার থেকে সে বিরত থেকেছিল, আমাকে পালন করেছে, সুতরাং আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করেন। ওয়ায়াকুলুল কুরআন মানাতুহুন নাওমা বিল্লাইল। আর কোরআন বলবে আল্লাহ তোমার এই বান্দা রমজান মাসে আমাকে পাওয়ার পরে রাত্রিবেলায় আমাকে তেলাওয়াত করেছে, রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খতম তারাবি শুনেছে, তেলাওয়াত করেছে এবং একাকী গভীর রাত্রিতে আমাকে সেই সময় তেলাওয়াত করেছে। আল্লাহ তাআলা সুতরাং আমি তার ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি, আমার সাথে সে সম্পৃক্ত রেখেছিল, আমাকে তেলাওয়াত করেছিল, আমার বিধিবিধানগুলো পালন করার চেষ্টা করেছিল, সুতরাং আল্লাহ তাআলা তার ব্যাপারে আমার সুপারিশ কেন আপনি কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে এই রমজান এবং সিয়াম মানে রমজান মাসের সিয়াম এবং কোরআনে কারীম এই দুইটা জিনিস আল্লাহর দরবারে আমাদের জন্য কি করবে ভাই? সুপারিশ করবে। তাহলে রমজান মাসে কোরআন তেলাওয়াতের গুরুত্ব আছে কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাস হচ্ছে এমন একটি মাস যে মাসে তোমাদের উপরে নাজিল করা হয়েছে কি? কোরআন। যে মাসে নাজিল করা হয়েছে কি? কোরআন। হুদাল লিন-নাস। কিসের জন্য কোরআন নাজিল করা হয়েছে ভাই? মানুষের হেদায়েতের জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে রমাদান মাস হচ্ছে এমন একটা মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে কিসের জন্য? আমাদের হেদায়েতের জন্য। কথা বুঝতেছেন? ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এবং যাতে করে আমরা এই হিদায়াত ওয়াল ফুরকান মানে হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারি, এই জন্য আল্লাহ তাআলা সুস্পষ্ট নিদর্শন এই কোরআন নাজিল করেছেন। কোন মাসে? কথা বলেন, কথা বলেন না কেন? রমজান মাসে আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন যাতে করে আমরা হেদায়েত গ্রহণ করতে পারি এবং সত্য মিথ্যার মধ্যে কি করতে পারি? পার্থক্য করতে পারি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে কোরআনে কারীম নাজিল করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন নাজিলের আগে দীর্ঘ একদিন দুই দিন নয়, দীর্ঘ 40টা দিন যাবত হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন ছিলেন। কোথায়? হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন ছিলেন। আর 40 দিন যখন অতিবাহিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মানবতার মুক্তিদূত, মানবতার কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করে। সুবহানাল্লাহ। আর এই 40 দিনের ভিতরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই নবীর জন্য, কোরআনের জন্য এতটা কষ্ট করেছেন। মক্কার
বিভিন্ন কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিয়ে, পাহাড়ের পথ পাড়ি দিয়ে, আঁকা বাঁকা উঁচু টিলাগুলো পাড়ি দিয়ে নবীজি হেরা পর্বতের গুহায় অবস্থান করছেন। আর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই হেরা পর্বতের গুহায় নবীজির জন্য খাদ্য পানীয় সরবরাহ করতে। তাহলে এ কোরআন নাজিল হয়েছে যার উপরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুই দিন নয়, দীর্ঘ 40টা দিন যাবত সেখানে একাকী ধ্যানে মগ্ন ছিলেন। আর তাকে খাদ্য সরবরাহ করেছেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, দ্বীনের জন্য সর্বপ্রথম যিনি কষ্ট করেছেন, সর্বপ্রথম যিনি নবীজিকে সহযোগিতা করছেন, তিনি হচ্ছেন আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আমাদের পর্যন্ত এসেছে, এমনি এমনি আসে নাই। এর পিছনে কষ্ট, মুজাহাদা, ত্যাগ, তিতিক্ষা, এর পিছনে অনেক ব্যয় হয়েছে। নবীজি অনেক কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম অনেক কষ্ট করেছেন, আম্মাজানরা অনেক কষ্ট করেছেন। তার বিনিময়ে আমরা পেয়েছি আল্লাহ তাআলার এই বিধান কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। আজ এই কোরআনের বিধান, কোরআন এবং সুন্নাহ তথা ইসলামের অনুশাসন আমাদের মাঝে না থাকার কারণে, আমাদের মাঝে রাষ্ট্রীয়ভাবে হোক আর ব্যক্তিগতভাবে হোক আর সামাজিকভাবে হোক, এই কোরআনের অনুশাসন আমাদের মধ্যে না থাকার কারণে আজকে আমরা এতটাই হতভাগা মুসলমান যে মাহে রমজান মাসে, রমজান মাস হওয়ার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসের রহমত দান করার পরেও আমাদের দেশের মধ্যে আজকে 7-8 বছরের কন্যা শিশু আজকে ধর্ষিতা হয়। বলেন নাউজুবিল্লাহ। ঘটনা আপনারা শুনছেন? হ্যাঁ, আজকে মাগুরার মধ্যে 7-8 বছরের বাচ্চা, সে আজকে এই রমজান মাসেও আজকে ধর্ষিত হয়। আমরা কেমন মুসলমান! হায় রে কপাল পোড়া মুসলমান! রমজান মাসে পাওয়ার পরে যেখানে তাকওয়া অর্জন করার কথা ছিল, যেখানে খোদা ভীতি অর্জন করার কথা ছিল, সেখানে তাকওয়া, খোদা ভীতি, আল্লাহ ভীতি এগুলো বিসর্জন দিয়ে আজকে এরকম জঘন্য কাজে লিপ্ত হতে পারে। আমরা কোথায় চলে গেছি মুসলমান! আজকে জুমার দিনেও আমরা তাড়াতাড়ি আসতে পারি না। আজকে কোরআনের কথা আমাদেরকে ভালো লাগে না, রমজানের রোজা আমাদেরকে ভালো লাগে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আমরা কি জবাব দিব? এই জন্য আসুন ভাইরা আমার, সমস্ত অলসতা, সমস্ত গাফিলতি, সমস্ত দুর্বলতা পরিত্যাগ করে আমাদেরকে মাহে রমজানের সম্মান আমাদেরকে বজায় রাখার জন্য মাহে রমজানের হক আমাদেরকে কি করতে হবে ভাই? আদায় করতে হবে। যদি আমরা আদায় করতে পারি তবেই কাল কিয়ামতের ময়দানে এই রোজা এবং কোরআনের সুপারিশ পাবো। এমনি এমনি কিন্তু পাবো না। রমজানের মাসের শুরু থেকে এ যাবত আজকে কয়দিন গেল, যদি একটা সামান্য হিসাব নেওয়া যায় তাহলে আমরা কিন্তু ফেল করে যাব। রমজানের শুরু থেকে এ পর্যন্ত জামাতের সাথে নামাজ আদায় হয়েছে কার কার, এটা যদি আমি বলি, জিজ্ঞেস করি, অনেকেই কিন্তু জবাব দিতে পারবেন না। অথচ এই রমজান আসছে সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কি বলেন? রমজান মাসে আমরা যথাসাধ্যভাবে নামাজ আদায় করব, ইফতারের সময় ইফতার করব। রাসূল বলেছেন তোমরা ইফতার করো আজানের সাথে সাথে। যারা শীঘ্র শীঘ্র ইফতার করে তারা আল্লাহর পক্ষ থেকে কল্যাণ লাভ করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যথাসাধ্য যথাসময়ে ইফতার করা, ইফতারের পরে কিছুক্ষণ পর একটু বিশ্রাম নিয়ে আবার এশার আজান হয়ে যায়, তারপর তারাবির নামাজ আদায় করার পরে, খাওয়া দাওয়ার পরে আমরা যখন ঘুমাইলাম, আবার কিছুক্ষণ পর সেহরিতে উঠতে হয়। কি উঠতে হয় না? তাহলে এই যে সময়ানুবর্তিতা, সময় মতো এই কাজগুলো আমরা করতেছি। এরপর সুবহে সাদিক থেকে শুরু করে নিয়ে ফজরের আজান যখন হয়ে যায়, ফজরের নামাজ মসজিদে এসে আদায় করা। এরপর দিনের কর্মব্যস্ততা, দিনের কাজকর্ম শেষে আবার জোহরের নামাজ আদায় করা। এই যে সময়ানুবর্তিতা, এইটা কে শিক্ষা দিল?
এইটা রমজানের একটা শিক্ষা, কিন্তু আমরা কোথায় আজকে সেই শিক্ষা আমরা ভুলে গেলাম। অথচ 5 ওয়াক্ত নামাজ এই মাহে রমজান মাসে আমরা অনেকেই জামাতের সাথে আদায় করতেছি না, তার মানে গুরুত্ব দিচ্ছি না, আগেও যেমন এখনো তেমন। তাহলে আমাদের দ্বারা হবে কিছু? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন রমজান মাস যখন শুরু হয়, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রমজান মাস আগমন করে তখন রহমতের সমস্ত দরওয়াজাগুলো খুলে দেয়া হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে রহমতের সমস্ত দরওয়াজাগুলো খুলে দেয়া হয় আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে, যাতে অবারিত রহমত আর বরকত আর কল্যাণ যাতে নাজিল হতে থাকে। আর আসমানের জান্নাতের দরজাসমূহ খুলে দেয়া হয়, জাহান্নাম মানে অকল্যাণ, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয়, আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। তো এটার উদ্দেশ্য হচ্ছে বান্দা যাতে রহমতের দিকে দৌড়ায়। এজন্য আসলে হাদিসে রমজান মাসের এত বেশি ফজিলত আসছে যেটা বর্ণনা করে শেষ করা যায় না। এক বর্ণনায় এসেছে, মাহে রমজানের যেদিন শুরু সেই দিন একজন ফেরেশতা সমস্ত উম্মতে মুহাম্মাদীকে ডাক দিয়ে বলেন, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণের অনুসন্ধানকারীরা তোমরা সামনে অগ্রসর হও। কল্যাণ মানে রহমতের অনুসন্ধানকারী, যারা আল্লাহ পাকের কাছে রহমত কামনা করো, এই যে রমজান আসতেছে তোমরা সামনে অগ্রসর হও, অর্থাৎ নেক আমলের দিকে বেশি মনোযোগী হও। আর পরে আবার এই কথাও বলেন, ওয়া বাগিয়া শাররি আকসির, আর হে অকল্যাণের অংশগ্রহণকারী, অকল্যাণের অনুসারীরা, অর্থাৎ হে গুনাহগার লোকজন, তোমরা যাবতীয় গুনার কাজ, যাবতীয় পাপাচার ছেড়ে দাও, ছেড়ে দিয়ে ওখানে থেমে যাও। ওয়া বাগিয়া শাররি আকসির, তোমরা যারা অকল্যাণ অন্বেষণ করো, সারাটা বছর যাবত, সারাটা মাস যাবত গুনাহের কাজে জড়িত থাকো, তোমরা কি করো? থেমে যাও, আর সামনে অগ্রসর হইও না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অকল্যাণের সমস্ত দরওয়াজা বন্ধ করে দিয়ে কল্যাণের যাবতীয় দরজা খুলে দিয়েছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিলের এই মাসে আমাদের সকলকে যাবতীয় কল্যাণ এবং রহমতের যাবতীয় রহমত আমাদেরকে দান করুন, এবং বিশেষ করে সিয়াম সাধনা তথা তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। আর একটা বিষয় হচ্ছে, রমজান যেহেতু কোরআন নাজিলের মাস, এজন্য আমি গত জুমায় বলেছি কোরআনের সাথে রমজানের একটা সম্পর্ক রয়েছে। যারা সারা বছর কোরআন তেলাওয়াত করতে পারেন না, সময় পান না, এই রমজানকে ওসিলা করে তারা মসজিদে তারাবির নামাজের মধ্যে আপনারা কোরআন শুনবেন, যেখানে খতম তারাবি হয় খতম পড়বেন, যেখানে খতম তারাবি হয় না অন্তত তারাবির নামাজটা আপনারা পুরোপুরি আদায় করবেন। 20 রাকাত তারাবি আপনারা পড়বেন, পড়ে বেতের নামাজ পড়ে তারপর দোয়া করে এখান থেকে তারপরে আপনারা চলে যাবেন। যেহেতু রমজানের সাথে কিসের সম্পর্ক ভাই? কোরআনের সম্পর্ক। এই কোরআনের সম্পর্ক রমজানের সাথে। আর হাফেজে কোরআনরা যখন কোরআনে কারীম তেলাওয়াত করে, আল্লাহু আকবার কবীরা, মনে হচ্ছে যেন একটা ক্যাসেট যেমন ছেড়ে দেওয়া হয়, একের পর এক বের হইতেই আছে, ঠিক তদ্রুপ ভাবে হাফেজদের সিনার ভিতরে আল্লাহ তাআলা এমন ভাবে কোরআনকে সংরক্ষিত করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা এই সিনার ভিতরে এমন ভাবে কোরআনকে সংরক্ষিত করে রেখেছেন, একটার পর একটা আয়াত বের হইতেই আছে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই কোরআনে কারীমকে নিজ জিম্মায় সংরক্ষণ করে রাখবেন, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ এইভাবেই এই হাফেজদের সিনার ভিতরে কোরআনকে সংরক্ষণ করবেন। বলেন সুবহানাল্লাহ। কাগজের কোরআন, এই কিতাব যদি পুড়িয়েও ফেলা হয়, কিন্তু সিনার ভিতরে যেই কোরআন আছে, আবার লক্ষ লক্ষ হাফেজের মাধ্যমে লক্ষ লক্ষ কোরআন তৈরি হবে না? লক্ষ লক্ষ কোরআন তৈরি হয়ে যাবে। সুতরাং
এই রমজান মাসকে আমরা গুরুত্ব দেই, বেশি বেশি কোরআনে কারীমের তেলাওয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে